ونعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. যা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, পিছনে দাঁড়িয়ে যারা আছেন বসে পড়েন। আল্লাহ পাকের বান্দাগণ হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুসলমান বান্দাবান্দি মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ কয়েকটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক তেলাওয়াতকারী বান্দা এবং বান্দির জন্য 70,000 রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন। আবার যখন ফজরের সময় হয় সকল ফেরেশতারা চলে যায়, ফজরের নামাজ আদায় করে কোন মুসলমান বান্দাবান্দি সূরা হাশরের শেষ কয়েকটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আবারও প্রত্যেক তেলাওয়াতকারী বান্দা এবং বান্দির জন্য 70,000 রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন। তিনি আরো ইরশাদ করেছেন, এই আমল যারা নিয়মিত করবে, প্রতিদিন মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ কয়েকটা আয়াতের আমল করবে নিয়মিতভাবে, এই সকল আমলকারীরা যখন মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে হাশরের মাঠে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করা হবে, বিনা হিসেবে জান্নাত। তাই আপনারা আমল করার চেষ্টা করবেন। আপনারা যারা তেলাওয়াত পারেন না, তেলাওয়াত শুনেন। তেলাওয়াত শুনলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফজিলত থেকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবে না। আল্লাহ পাকের বান্দাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেই সকল হাদিসগুলো সাহাবীরা বর্ণনা করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এটা হচ্ছে উপাধি, আবু হুরায়রা উপাধি, উপনাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই নামে ডেকেছেন, কিন্তু তার নাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল আব্দুল উজ্জা বা আব্দুল শামস। আব্দুল উজ্জা বা আব্দুল শামস। তখন মানুষ সূর্যের পূজা করত, এখনো করে, চন্দ্রের পূজা করত, কিন্তু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার নামকরণ করা হয়েছে আব্দুল্লাহ বা আব্দুর রহমান। তিনি বিড়ালের ছানা লালন পালন করতেন। একদিন এই বিড়ালের ছানা জামার আস্তিনের মধ্যে গিয়ে যখন রাসূল পাক জামার আস্তিনের মধ্যে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, হঠাৎ করে বিড়ালের ছানাটা জামার আস্তিন থেকে বের হয়ে পড়ল। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দৃশ্যটা সুন্দর লাগলো, তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা লালন পালনকারী। আবু শব্দের অর্থ শুধু আব্বা নয়, আবু শব্দের অর্থ আবার কি? তত্ত্বাবধানকারী, লালন পালনকারী। আরবি একটা শব্দের 700 বেশি অর্থ হয়ে থাকে। তখন আবু হুরায়রা যখন এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে বের হলো, তিনি এই নামেই পরিচিত হয়ে গেলেন, আল্লাহু আকবার। তিনি তার পরিবারের মধ্যে তার মায়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে অনেক অত্যাচারের শিকার হতে হয়েছে। তার মা তার উপরে অনেক ধরনের টর্চার করতেন, অত্যাচার করতেন, মারতেন, কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ যে করেছেন, তিনি ইসলামকে আর ছাড়েননি। একদিন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে এমন মারা মারলেন, মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেললেন। এই রক্ত নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন কাঁদতে কাঁদতে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার শরীরের দিকে তাকিয়ে বলেন, হে আবু হুরায়রা, তোমার এই কি অবস্থা করেছে? কে তোমাকে এভাবে আঘাত করেছে, রক্তাক্ত করেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা বললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। কারণ মা বাপ সন্তানের উপর অত্যাচার করলে পাল্টা আবার মা বাবার উপর অত্যাচার করা কোনো নিয়ম নাই। মা বাপ হচ্ছেন দুনিয়াতে নিয়ামত। মা বাপ হচ্ছেন কি?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর স্থির থাকতে না পারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার মায়ের জন্য হেদায়েতের, আপনি মায়ের উদ্দেশ্যে হেদায়েতের জন্য দোয়া করুন, যেন আল্লাহ আমার মাকে হেদায়েত নসিব করে। আপনি হাত উঠালে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, সাথে সাথে হাত উঠিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজানের জন্য দোয়া করলেন যেন আল্লাহ তাকে হেদায়েত নসিব করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড় দিলেন। তিনি মনে মনে ভাবলেন যে আল্লাহ রাসূলের দোয়া কবুল হবে আগে নাকি আমি বাড়িতে আগে গিয়ে পৌঁছবো। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে দরজা নাড়লেন, দরজায় আঘাত করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজানের স্বর অর্থাৎ কথাবার্তা আগের থেকে নরম হয়ে গেল। দরজা খুলে তিনি তার সন্তানকে দেখে চোখের পানি ফেলে দিলেন। তিনি বললেন যে আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে নিয়ে চলো। আবু হুরায়রা বললেন, আমি বিশ্বাস করেছি আমি বাড়িতে পৌঁছার আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দোয়া তার আগে আল্লাহ কবুল করে ফেলেছেন। এই কারণে আমার আম্মা জান ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার আম্মা জানকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সেই আবু হুরায়রা তার স্মরণ শক্তি কম ছিল। কি ছিল? স্মরণ শক্তি কম, খুব দুর্বল ছিল স্মরণ শক্তি। কিতাবুল ইলমের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস এনেছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান ফাআনসাহু। হে আল্লাহর রাসূল, আমি আপনার থেকে অনেক বেশি হাদিস শুনি, শ্রবণ করি, কিন্তু আমি সেগুলো ভুলে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবসুত রিদাকা, হে আবু হুরায়রা, তুমি তোমার রুমালকে মেলে ধরো। তুমি তোমার রুমালকে কি করো? মেলে ধরো। আমরা যে রুমাল ব্যবহার করি এরকম অনেক সাহাবীরা ব্যবহার করতেন। রুমালকে মেলে ধরো। পালা ফাগারা ভাবে বিয়ে দিয়ে আলাইহি। বর্ণনাকারী সাহাবী বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় দুটি হাত মোবারক যখন ওই রুমালের মধ্যে নাড়াচাড়া করলেন, এরপর বললেন যে দম অর্থাৎ বন্ধ করে তোমার বুকের মধ্যে লাগাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ফাদামতু, আমি তখন ওজাম বুকের মধ্যে লাগালাম। ফালা নাসিতু বাদা শাইআন বাদাহু, অর্থাৎ আমি ওই সময় থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো কথাই বলি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যা কথা বলেছেন, যে হাদিস বলেছেন, আমি সেটা সাথে সাথে কি ক্যাচ করে নিয়েছি, অর্থাৎ সেটা আমার যে অন্তরের মধ্যে গেঁথে যেত। তাহলে বুঝে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি দিলেন? ফয়েজ বরকত দিলেন। কি দিলেন? ফয়েজ বরকত দিলেন। এভাবে যে হাত বুলিয়ে দোয়া করে দেওয়া, এরপরে হাতে বায়াত গ্রহণ করা, এটার মধ্যে একটা ফয়েজ বরকত থাকে। যারা সত্যিকারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, তাদের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওরকম একটা বরকত দান করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক থেকে ওই আশিকে রাসূল, ওই নায়েবে রাসূলের হাতের মধ্যে আল্লাহ একটা বরকত দান করে। তাহলে বোঝা গেল যে হক্কানি পীর মাশায়েখ যারা, তারা কি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না? মহব্বত করতেন না? তাআযীম করতেন না? বরং তারা তাদের নিজের জানের চাইতে আরো বেশি মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা যে চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করে করে দরুদ শরীফ আদায় করতেন। এক এক আল্লাহর ওলির সাথে, আল্লাহর প্রেমিক বান্দার সাথে, আল্লাহ ওয়ালা ব্যক্তির সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নে হোক মোরাকাবায় হোক তিনি দেখা করেছেন। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে তারা ধন্য হয়েছেন। তো আমরা সেই পথে আছি। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আল্লাহর খাঁটি গোলাম হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদ ঘোষণা দেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নামাজও পড়তে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই সবরের অর্থ অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন রোজা, অর্থাৎ যাদের মধ্যে ধৈর্য আছে তারা রোজা রাখতে পারে, আর যারা অধৈর্য হয়ে তারা রোজা পালন করতে পারে না। তারা তো হলো যে নামাজ এবং রোজার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে কি করো? সাহায্য প্রার্থনা করো। আর এমনিতেই যে সবর শব্দের অর্থ ধৈর্য, বিপদে আপদে সমস্যায় বিভিন্ন বিপর্যয় মুহূর্তে আপনি যদি ধৈর্য ধারণ করেন, এই ধৈর্য ধারণকারীদের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই থাকে।
আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে কি থাকেন। যে আল্লাহ থাকার অর্থ কি? আল্লাহ থাকার অর্থ হল আল্লাহর রহমত, কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর অনুগ্রহ ওই বান্দার বান্দীদের সাথে থাকা। যারা বিপদে আপদে বিভিন্ন অবস্থায় ধৈর্য ধারণ করবে, রোজা পালন করবে, এরপরে ধৈর্য ধারণ করে ধৈর্য ধরে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহর যে অনুগ্রহ, আল্লাহর বরকত সর্বাবস্থা, আল্লাহ পাকের কুদরতি নজর সর্বাবস্থা বান্দা বান্দীর উপরে থাকবে। ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, ধৈর্য ধারণ করে নামাজ আদায় করা, রোজা পালন করা, ধৈর্য ধারণ করা, সবর এখতিয়ার করা, নামাজ আদায় করা, এই দুইটা কাজ অত্যন্ত কঠিন কাজ। কিন্তু আল্লাহ বলতেছেন যে ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, যারা বিনয়ী বান্দা বান্দী, তাদের জন্য এটা সহজ। তাদের জন্য কি সহজ? কিন্তু যারা আল্লাহকে ভয় করে না, যারা বিনয়ী না, তাদের জন্য এই কাজগুলো কঠিন। ইহুদি, নাসারা, বেঈমান, হিন্দু, এরা কি নামাজ পড়ে? এরা কি রোজা পালন করে? তাহলে বোঝা গেল এদের জন্য সেটা কঠিন। আর একজন মুসলমান বান্দাবান্দি যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, যে বিনয়ী, তার জন্য নামাজ আদায় করা, ধৈর্য ধারণ করা, দুটোটাই আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। এই খাশঈন বান্দা কারা? বিনয়ী বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে আয়াতের পরবর্তী অংশ বলতেছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা আকাঙ্ক্ষা করে, যারা কি করে? আকাঙ্ক্ষা করে, মনের মধ্যে আশা রাখেন যে আল্লাহকে না দেখে আল্লাহর জিকির করছি, যে আল্লাহকে না দেখে আল্লাহর জন্য রোজা পালন করেছি, যে আল্লাহকে না দেখে আল্লাহর জন্য রুকু করেছি, সিজদা করেছি, নামাজ আদায় করেছি, ওই আল্লাহকে দেখার মনে মনে আরজু করে, মনে মনে আকাঙ্ক্ষা করে যে আল্লাহ রাব্বুল আলামিন একদিন অবশ্যই আমার সাথে দেখা দিবেন, আমিও আল্লাহর সাথে দেখা দিব, এরকম একটা মনের মধ্যে আরজু পোষণ করে, অর্থাৎ মনের মধ্যে আশা পোষণ করে এবং বলে যে নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। তাহলে আমরা মৃত্যু পরে কোথায় যাব? আল্লাহর দিকে। কোথায় যাব? আল্লাহর দিকে, নাকি অন্য কোথাও দিকে? এজন্য যারা ধৈর্য ধারণকারী, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব যে সকল বান্দাদেরকে আমি পরীক্ষা করব ক্ষুধার যন্ত্রণা দিয়ে, বিপদ আপদ দিয়ে, এরপরে ফসল ফলাতে বিভিন্ন ধরনের বিপর্যয় দিয়ে, ওই অবস্থায় তারা যদি কি করে? ধৈর্য ধারণ করে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। আর তারা যখন কোন মুসিবতের সম্মুখীন হয়, কোন সমস্যার মধ্যে পড়ে যায়, ওই অবস্থা তারা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ রাসূলকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, ইসলামের নীতিমালাকে যারা অবজ্ঞা করে, অর্থাৎ যারা সীমা লঙ্ঘন করে, নিজের ইচ্ছা মতো জমিনে চলাফেরা করে, শয়তান অনুসারী যারা শয়তানের দাবিদারি করে, ওই সকল বান্দা বান্দীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর অবাধ্য কিভাবে, অথচ তোমরা ছিলে মৃত, আমাদের কোন পরিচয় ছিল না। যখন আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম, কেউ আমাদেরকে চিনত না, আমাদের কোন নাম নিশানা ছিল না। যখন আমরা আলমে আরওয়ার মধ্যে, রূহ জগতের মধ্যে ছিলাম, তখনও কেউ আমাদেরকে চিনত না, আমাদের কোন নাম পরিচয় দুনিয়াতে ছিল না। আল্লাহ বলতেছেন, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহ আমাকে আল্লাহর অবাধ্য হও, অথচ তোমরা ছিলে মৃত। এরপরে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, তোমাদেরকে জীবিত করেছি, আবার মৃত্যু দান করব, আর এই মৃত্যুর পরে আবার জীবিত করে আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসবে। আল্লাহু আকবার। মৃত্যুর মাধ্যমে আমরা কোথায় চলে যাবো? এরপর উন্মায় তালাওয়াত ওয়া ইলা আল্লাহি তুরজাউল তাসিরুল উমুর, সব কিছুই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহর মহব্বত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে কিনা?
যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে তারা ভয়ও করে। কারণ মহব্বত যেখানে থাকবে সেখানে ভয়ও থাকবে। কিরকম ভয়? আপনি যদি আপনার আম্মাকে, আপনার আব্বাকে মহব্বত করেন বা কিন্তু আপনার স্ত্রীকে মহব্বত করেন, সেখানে একটা ভয় থাকে। কিরকম ভয়? মহব্বত নষ্ট হওয়ার ভয়, ভালোবাসা নষ্ট হওয়ার ভয়। যে আপনার মা, আপনার আব্বা আপনাকে কিছু আদেশ দিল, আর আপনি যদি সেটা না মানেন, তাহলে কি এই সম্পর্ক আর ভালো থাকবে? সম্পর্ক খারাপ হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার কাছে কোনো কিছু চাইলো, আপনার ছোট ভাইকে আপনি মহব্বত করেন, আমাদের রাসূলুল্লাহকে মহব্বত করে দাবি করে, তাদের উচিত অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সমস্ত আদেশগুলো দিয়েছেন সেগুলো পালন করা, যে সমস্ত বিষয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা। কারণ তার অন্তর মধ্যে এটাই থাকতে হবে যে এখানে আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় জন্য থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার যে ভালোবাসার সম্পর্ক, সেই ভালোবাসাটা যদি নষ্ট হয়ে যায়, কিংবা শাস্তির ভয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর জন্য জান্নাতের দরজা খোলা রেখে দেবে। এজন্য দুনিয়াতে অনেক মানুষকে সম্মান করে, যে অনেক বড় পয়সাওয়ালা, অনেক বড় ধনী, সেই সমাজের মধ্যে সম্মানিত হয়, মসজিদের সভাপতি হয়, মাদ্রাসার সভাপতি হয়, এরপরে টাকা পয়সা থাকার কারণে তাকে কলেজ স্কুলের সভাপতি বানানো হয় না? এরকম হয়। এরপরে একটা নাম করা বাড়ির লোক, চৌধুরী বাড়ির লোক, ভুইয়া বাড়ির লোক, তাকে বিভিন্নভাবে মানুষ সম্মান করে। বড় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাকেও মানুষ সম্মান করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত তারাই যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আপনি যে কোনো বাড়ির মানুষ হন, যে কোনো দেশের মানুষ হন, যে কোনো সম্প্রদায়ের লোক হন, যে কোনো এলাকার লোক হন, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনার দিলের ভিতরে যদি আল্লাহর সম্মানিত নয়, জনসম্পদ বেশি থাকলে আল্লাহর কাছে সম্মানিত নয়, শিক্ষা বেশি থাকলে আল্লাহর কাছে সম্মানিত নয়, যার অন্তরের মধ্যে বেশি বেশি আল্লাহর ভয় থাকবে, তাকওয়া ফরজ থাকবে, ওই ব্যক্তিরাই আল্লাহর কাছে সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আত-তাকওয়া ওয়া হাহুনা, আত-তাকওয়া ওয়া হাহুনা, কোন বর্ণনা এসেছে দুবার, কোন বর্ণনা এসেছে 3 বার পর্যন্ত। আত-তাকওয়া ওয়া হাহুনা, খোদা ভীতি, খোদার ভয়, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় এই জায়গায় বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল, আমাদের নবী আলাদের দিকে অর্থাৎ অন্তরের দিকে ইশারা করেছেন। তার অর্থ হলো মানুষের যে অন্তরের দিকে ইশারা করেছেন, অর্থাৎ এদিকে আল্লাহর ভয়, এদিকে আল্লাহর অন্তরের মধ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অন্য জায়গায় এসেছে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, কার চেহারা কত সুন্দর সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন না, কার কত বেশি সম্পদ আছে সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন না, বরং আল্লাহ তাকান, আল্লাহ খেয়াল করেন, আল্লাহ লক্ষ্য করেন তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের কর্মকাণ্ডের দিকে। যার অন্তর যত বেশি ভালো হবে করে নেবে। তাহলে আমরা আমাদের অন্তরকে পরিষ্কার রাখতে হবে। অন্তরকে কি রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে। আমরা গায়ের মধ্যে যে সাবান দিয়ে থাকি, লোশন দিয়ে থাকি, আমাদের শরীর যেন নষ্ট না হয়, কিন্তু শরীর থেকে আরো বেশি দামি হচ্ছে অন্তর। অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, অতিরিক্ত লোভ, লালসা, অহংকার, এগুলো রাখা যাবে না। এগুলো অন্তরকে কুলুষিত করে, অন্তরকে নষ্ট করে দেয়, অন্তরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর জিকির থাকবে, যাদের অন্তরের মধ্যে ভালো চিন্তা ভাবনা থাকবে, তারা ভালো চিন্তা ভাবনার কেন্দ্র করে তারা ভালো কাজও করবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই করবে নেকের কাজ করলে আপনার মনের মধ্যে প্রশান্তি আসে, স্বাচ্ছন্দ্য বোধ হয়, অন্তরের মধ্যে ভালো লাগে, শান্তি লাগে। এবং খারাপ কাজ করলে, গুনার কাজ করলে আপনার মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। তখন আপনি বুঝবেন যে আপনার মধ্যে ঈমান আছে, আর ঈমানটা হচ্ছে বড় দৌলত, ঈমানটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ঈমানটা হচ্ছে এমন একটা নূর, এমন একটা আলো, এমন একটা জ্যোতি, তার মাধ্যমে যদি আমল করা হয়, নেক আমলগুলোর কারণে ঈমানের শক্তি আরো বেড়ে যায়।
কেননা ইমানটাও একটা নূর, আমলটাও একটা নূর। ইমান এবং আমল যখন একসাথ হয় অন্তরের মধ্যে নূরে নূরান্বিত হয়ে যায়, নূর আলা নূর। মানুষ যদি একটা গাছ রোপণ করে, ওই গাছের মধ্যে যদি পানি না দেয়, সঠিকভাবে যদি সূর্যের আলো না লাগে, তাহলে আস্তে আস্তে গাছটা মরে যায়। কিংবা ঘেরাও না দেয়, যত্ন না করে, তাহলে যে পুরুষ ছাগলে সেই গাছটার পাতাকে, গাছটাকে দুর্বল করে। এরপরে তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, যাবতীয় নেক আমল করতে হবে। এই নেক আমল যতদিন পর্যন্ত আপনি চালু রাখবেন, ততদিন পর্যন্ত আপনার ঈমানও মজবুত এবং তাজা থাকবে। আর যদি আপনি ইবাদত বন্দেগী ছেড়ে দেন, তসবিহ তাহলিল আমল ছেড়ে দেন, তসবিহ তাহলিল আমল না করেন, জিকির আজকার না করেন, কোরআন তেলাওয়াত না করেন, দুরূদ শরীফের আমল না করেন, তাহলে আস্তে আস্তে সকলকে ইবাদত করে বলুন আমিন। এজন্য ইসলামের মধ্যে যে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ইসলামের নীতিমালাগুলো পরিপূর্ণভাবে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, হে বিশ্বাসী বান্দা-বান্দীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের নীতিমালাগুলো মানো। আর তাহলে তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো সঠিকভাবে, সুন্দরভাবে, পরিপূর্ণভাবে মানো, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এবং তোমরা শয়তানের খারাপ পথগুলো, ভুল পথগুলো, গুনার পথগুলো কি করিও না, অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য দুশমন। যতক্ষণ বান্দা আল্লাহর হুকুমের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম মানে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর দলের ভিতরে থাকে। কার দলের ভিতরে? আল্লাহর দলের ভিতরে থাকে। যখন আল্লাহর হুকুম মানা ছেড়ে দেয়, আল্লাহর যে হুকুমগুলো পালন ব্যাপারে সে অনীহা প্রকাশ করে, অলসতা প্রকাশ করে, তখন শয়তানের পথে সে ধাবিত হয়। শয়তানের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের কার্যকলাপ অতিশয় দুর্বল। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের শানে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান। তাহলে যিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান, আমরা কি তার দিকে ধাবিত হব? না, যার কোনো ক্ষমতাই নেই, দুর্বল, তার দিকে আমরা ধাবিত হব? যিনি ক্ষমতা, সব কিছুর উপরে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান আল্লাহ, সে আল্লাহর দিকে আমরা ধাবিত হতে হবে, সে আল্লাহর দিকে রুজু হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন আমরা রুজু হব, আল্লাহর দিকে ধাবিত হব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর পথকে খুলে দেবেন, আল্লাহর পথকে আমাদের জন্য সুগম করে দেবেন। আমরা অতি তাড়াতাড়ি আল্লাহর দিকে পৌঁছতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা মিলতে পারবো, ঈমান নিয়ে, আমল নিয়ে আমরা আল্লাহর সাথে মিলতে পারবো, ইবাদত নিয়ে, আল্লাহর হুকুম পালন করা অবস্থা নিয়ে। আর যদি আমরা আল্লাহর ইবাদত নাই করি, আল্লাহর হুকুমগুলো পালন নাই করি, তাহলে আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে কিয়ামতের ময়দানে আমাদেরকে শাস্তি যারা গ্রেফতার করবেন, যে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেই রহমতের নজরে তাকাবেন না, ওই অবস্থায় আপনি তখন একটা হাহাকার পরিস্থিতি পড়ে যাবেন। অতএব দুনিয়াতে থাকতে থাকতে আমাদের চিন্তা করা উচিত, আমরা কোন দিকে ধাবিত হচ্ছি, আমরা যে কাজগুলো করছি এগুলো কি আসলে আল্লাহর ইবাদত, এগুলো কি আসলে আল্লাহর হুকুম পালন করা, আমরা কি সঠিক সময় নামাজ আদায় করতে পারছি কিনা, সঠিক সময় আমরা রোজা পালনে, নাস্তা করার কারণে আমাদের শরীর ঠিক থাকে, শরীরের মধ্যে শক্তি সঞ্চার হয়। আর যদি আমরা দৈনিক নামাজ ইবাদত বন্দেগী চালু রাখি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দুরূদ শরীফ, আমল, তেলাওয়াতে কোরআন, এভাবে যাবতীয় ইবাদত বন্দেগী চালু রাখি, ওই ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলব, আমাদের অন্তর এবং রূহকে তাজা করে দেবেন, রূহের মধ্যে শক্তি সঞ্চার করে দেবেন। তাহলে আমরা নিজের শরীর থেকে নিজের অন্তর এবং আত্মাকে বেশি প্রাধান্য দেওয়া দরকার, যে কোন কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, কোন কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত নাযিল করবেন, আমরা সেদিকে ধাবিত হব। আমরা মোটামুটি সবাই বুঝি, সবাই আমরা যে লেখাপড়া করি, আমরা জানি যে কোন কাজটা গুনার কাজ, কোন কাজটা সওয়াবের কাজ। তাহলে আমরা গুনার কাজ বেশি করবো নাকি সওয়াবের কাজ বেশি করবো? সওয়াবের কাজ বেশি করবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া তার কথার চেয়ে সুন্দর কথা আর কার হতে পারে, এবং সে নিজে নেক আমল করে, ভালো কাজ করে, ভালো আমল করে, আর বলে যে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে নিশ্চয় আমি
আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহর কাছে আমার নিজের সবকিছু সমর্থ করে দিয়েছি। আল্লাহ বলতেছেন যে ওই ব্যক্তির কথা আছে, সুন্দর কথা আর কার হতে পারে? আল্লাহু আকবার। যুগে যুগে নবী এবং রাসূলগণ, পরবর্তীতে আউলিয়া কেরামগণ, হক্কানি আলেম, ওলামা, পীর, মাশায়েখগণ মানুষদেরকে নিঃস্বার্থভাবে আল্লাহর দিকে আহ্বান করেছেন, রাসূলের দিকে আহ্বান করেছেন। আল্লাহর দিকে আহ্বান মানে ইসলামের দিকে আহ্বান করা, ইসলামের দিকে আহ্বান মানে কোরআনের দিকে আহ্বান করা, কোরআনের দিকে আহ্বান মানে হাদিসের দিকে আহ্বান করা, হাদিসের দিকে আহ্বান মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আহ্বান করা। আর তারা ছিলেন কথা কারো হতে পারে না, তাদের ওই সকল মানুষের চেয়েও সুন্দর মানুষ আর হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া মৃত্যুবরণ করো না। করো ভয় করার মতো, ভয় করার মতো কি ভয় করতে হবে। আল্লাহ পাকের বান্দাগণ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করে, ঘটনা বলে আমি দোয়া করে দেব, জিজ্ঞাসা করি যে একজন ব্যক্তি একটা মহিলার প্রতি আসক্ত হয়ে গেল, এক সুন্দরী মহিলার প্রতি একজন যুবক কি হয়ে গেল, আসক্ত হয়ে গেল। এরপরে তার সাথে অবৈধভাবে মেলামেশার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সুযোগ হয়নি। একদিন ওই মহিলা একটা কাফেলার সাথে অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা শুনে ওই যুবক ওই কাফেলার সাথে যোগ দিল। ওই কাফেলা যেতে যেতে একটা জায়গার মধ্যে গিয়ে রাত্রিবেলা যখন তাঁবু টানালো, তাঁবু টানানোর পরে ওই তাঁবুর মধ্যে লোকটাও ছিল, এবং অন্য তাঁবুর মধ্যে মহিলাটা ছিল, ওই আরেকটা তাঁবুর মধ্যে লোকটা ছিল, পুরুষ এবং মহিলা আলাদা আলাদা তাঁবু টানে। যখন রাত্রি গভীর হয়ে গেল, ওই যুবক আসতে উঠে মহিলা ওই তার আসক্ত, যে মহিলার প্রতি আসক্ত হয়ে গেল, ওই মহিলা যে তাঁবুতে আছে ওই তাঁবুতে প্রবেশ করলো, তাকে ঘুম থেকে জাগালো, জাগিয়ে বলল, অনেকদিন পর্যন্ত আমি তোমাকে চেয়েছি, কিন্তু আজকে আমার সেই সুযোগ হয়েছে, আমি তোমার সাথে অবৈধভাবে মেলামেশা করতে চাই, খারাপ কাজ করতে চাই। মহিলা বাটা বলল যে তাঁবুর অন্যান্য মানুষ ঘুমিয়ে আছে কিনা দেখো। এই কথা বলার পরে ওই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল। সে সাথে সাথে তওবা করে খারাপ কাজ থেকে বেরিয়ে আসলো। সারা জীবনের জন্য সেই আর ওইদিকে ধাবিত হয়নি। যখন ওই লোকটা, যুবকটা মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে তার খুব কাছের একজন বন্ধুর সাথে স্বপ্নে দেখা হলো। ওই বন্ধুটা জিজ্ঞেস করলো, বন্ধুরে তুমি তো মরে গেলাম, এখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি রকম ব্যবহার করেছে? ওই লোকটা, যুবকটা উত্তর দিল, বন্ধু আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক খারাপ কাজ করেছি, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার যাবতীয় গুনাহ খাতা মাফ করে আমাকে জান্নাতি করে কবুল করেছে। তাহলে বোঝা গেল, একটা মুহূর্তের জন্য যদি আল্লাহকে ভয় করতে পারেন, একটা মুহূর্তের জন্য ভয় করে যদি গুনাহের মধ্যে আল্লাহ জাগ্রত রাখে, সব বলা আমিন। সুরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সবাই চক্ষু বন্ধ করেন। আমি আমার কলবের তরফ নিয়ে তোলে, আমি আমার কলবের তরফ মতো জেনেছি, কলবল অসহায় মতো জলবল সদ হইতে قادرية تشتبه النسبة مجنحيز بعد ذكر الفرقماء قلبة قولي الله بسم الله الرحمن الرحيم لا إله إلا الله 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 لا
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله হুজুর নূসরত শাহ করেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি অন্তত জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ খাঁটি দিলে তেলাওয়াত করবে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ও জান্নাতে প্রবেশ করাবে যেই নবী হাদিস বলেছেন সেই নবীকে আখের নবী হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে গ্রহণ করে নবীর উপর বিশ্বাস স্থাপন করে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করবে জীবনে অন্তত একবার এই লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত নিয়ে যখন সে দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানদার হিসেবে কবুল করে নেবেন কারণ ঈমান এমন একটা জ্যোতি এমন একটা আলো যার অন্তর মধ্যে শস্যদানা পরিমাণ বিন্দু পরিমাণ বালুকণা পরিমাণ যত পরিমাণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাত দান করবেন অতএব ঈমানের দাম বেশি ঈমানের কি দাম বেশি ঈমানকে অন্তর মধ্যে রাখতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দরকার আমরা অনেক সময় মৃত ব্যক্তির জন্য খতমে তাহলিল পড়াই না লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই কিন্তু সামনে এমন এক যুগ আসতেছে এমন এক সময় আসতেছে আপনার সন্তানও যে আপনার জন্য খতম পড়াবে এরকম সন্তানও পাওয়া মুশকিল হয়ে যাবে অতএব আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করে যান যদি আপনার এই জিকিরের যে সংখ্যা 1,25,000 হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জীবিত থাকা অবস্থায় একটা খতমে তাহলিল কবুল করে নেবেন আপনি যদি জিকির না করেন তাহলে কি আপনার আমলনামার মধ্যে আমলগুলো উঠবে আপনার সন্তান আপনার জন্য খতম পড়াবে আশা করিয়েন না নিজের সুলকানে কি নিজের সুলকান নিজের বিপদ নিজেই সামালতে হবে আল্লাহ সেই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করে যেন আমরা দুনিয়া থাকতে জীবিত অবস্থায় আমরা নিজের খতমের তাহলিল 1,25,000 বার আমরা যদি সেটা যে নিয়ে কবরে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে খবরদার আযাবের ফেরেশতা আমার বান্দা দুনিয়াতে আমার তাওহীদের ঘোষণা দিয়েছে এই তাওহীদের নূরে এই তাওহীদের আলোয় তার কবরকে আলোকিত করে দাও নূরান্বিত করে দাও 1,25,000 বার যদি আমরা কিছুদিনের ভিতরে করে ফেলতে পারি তাহলে একটা খতমে তাহলিলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে লিখে দেবেন জীবিত অবস্থা আমরা খতমটা করে ফেলতাম আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক নসিব করুন আমিন সবাই চক্ষু বন্ধ করি বাম স্তনে দিয়ে মুছে কাল থেকে ধ্যান করে নিয়ে চলি আমি কালবের মতো কালবেলা বলা সহজ মতো বলা সহজ মহিতে সৃষ্টিয়াদেরকে নিজবাদ অনুযায়ী ইসবাত মুজাররাত জিকিরের ফয়দামা কলবনা করি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام أشهد أن كل معبود من دون يرشك إلى منتهى رضينا باطل إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله জিকির করলে ঈমান মজবুত হয় আর ইল্লাল্লাহ জিকির করলে ইয়াকিন মজবুত হয় কোনো কিছু থেকেই হয় না কেউ কারো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না আল্লাহ পাকের হুকুম ছাড়া এই বিষয়টা অন্তরের মধ্যে ভালোভাবে প্রতিষ্ঠিত রাখতে হবে ভালোভাবে বিশ্বাস পালন করতে হবে তাহলে আমাদের ইয়াকিন মজবুত থাকবে আর ইয়াকিন মজবুত থাকার জন্য নিয়ম অনুসারে যদি ইল্লাল্লাহ জিকির করি আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ জিকিরের বরকতে আমাদের ইয়াকিনকে মজবুত করে দেবেন হযরত খাজা হাসান মঈনুদ্দিন চিশতি আজমিরি সন্দেরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইল্লাল্লাহ জিকির করতে করতে তার ইয়াকিনকে এত বেশি মজবুত করেছেন এই ইল্লাল্লাহ জিকিরের শক্তি দিয়ে 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার তাহলে আমরা এটা বিশ্বাস করি কোনো কিছু থেকে হয় না কেউ কারো উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না একমাত্র যা কিছু হয় কারো কোনো হয় আল্লাহর হুকুমে হয় আল্লাহ পাক আমাদের সকলকে বুঝানো করার তৌফিক নসিব করুন আমিন দুরূদ পড়েন সাল্লাল্লাহু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সবাই চক্ষু বন্ধ করে বাম স্তরে কাল করে থেকে ধ্যান করে আমি আমার কাল তোর মতো কাল বলা স্বাধীন তোর মতো আছেন আল্লাহ বলা স্বাধীন হইতে সৃষ্টি থেকে নিষ্পাত অনুযায়ী একজন জিকিরের ফয়দা আমার কাল বদন করে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিভিন্নতার ভিতরে রাত ছোট দিন বড়, দিন ছোট রাত বড় জ্ঞানীদের জন্য আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে, আল্লাহর কথা খেয়াল করে এবং আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে ধ্যান করে, মোরাকাবা করে, ফিকির করে, গভীরভাবে চিন্তা গবেষণা করে। তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করলে, ফিকির করলে তার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব লেখা হয়ে যায়। আমরা একটু আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করব, এরপরে আল্লাহর জিকির করব। যিনি উত্তরে বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি 7 আসমানকে সৃষ্টি করে স্তরে স্তরে শূন্যে সাজিয়ে রেখে দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। তিনি অসংখ্য তারকারাজি নক্ষত্র পুঞ্জি দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআদ দুনিয়া বিমাসাবিহা। যিনি জ্ঞানে জ্ঞানে পানি আকাশের নিচে মাগমালাম আকারে রেখে নিজের ইচ্ছা মতো জমিনে বৃষ্টি নাজিল করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। বকুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি এক ফোঁটা পানি থেকে অবয়ব অবয়ব মানব রূপে আপনি আমার রূপ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যিনি রহমতুল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় অহরহ আমাদেরকে রহমত করছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। না জানিতেন মা আমার, না জানিতেন বাবা, সবাই আমার মহব্বতের রাব্বি আল্লাহ কত যতনে কত সোহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে, সে অন্ধকার কুঠরে আমার মহব্বতের রাব্বি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ পড়লে বলে নামাজি, হজ করলে বলে হাজি, রোজা পালন করলে বলে রোজাদার। আমরা আল্লাহ পাকের জিকির করেছি পবিত্র কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় আমাদেরকে বলা হয়েছে যাকিরিন। যারা আল্লাহর জিকির কথা কি বলে? সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দেন, সূরা আহজাবের 35 নম্বর 22 পারায় আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। শেষে আল্লাহ বলেছেন ওয়া যাকিরিনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয় বেশি বেশি
জিকিরকারী পুরুষগণ বেশি বেশি জিকিরকারিনী মহিলাগণ, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব এবং তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। তাহলে বেশি বেশি জিকির করলে লাভ নাকি লোকসান? দুইটা সময় অধিক পরিমাণে জিকির করার জন্য আল্লাহ বলেছেন সূরা আযাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি আল্লাহর জিকির করো, তার পাক পবিত্রতা বর্ণনা করো বেশি বেশি। ফজর নামাজের পরে সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় মাগরিবের নামাজের পরে। এই জন্য দুইটা সময় আমরা জিকির করার জন্য বলি, একটা হচ্ছে ফজর নামাজের পরে আর একটা হচ্ছে কি মাগরিব নামাজের পরে। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। কার হুকুম? আল্লাহ। অনেকে মনে করে যে পীরের মুরিদরা জিকির করবে, আমরা কেন জিকির? নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ কি আয়াতের মধ্যে পীরের মুরিদদেরকে লক্ষ্য করে বলতেছেন নাকি কোন পীর সাহেবকে লক্ষ্য করে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সকল ঈমানদারদেরকে, সকল মুমিন বান্দা-বান্দীদেরকে আল্লাহ লক্ষ্য করে সর্বপ্রথম করে বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা সকলেই আমি আল্লাহর জিকির করো বেশি বেশি। আল্লাহু আকবার। জিকির করা কার হুকুম? আল্লাহ পাকের বান্দাগণ। ঈমানের কটা শাখা? ঈমানের কটা বিষয়? 7টা বিষয়। কটা বিষয়? 7টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। কটা বিষয়ের উপরে? 7টা বিষয়। তার মধ্যে সর্বশেষ যে বিষয়টা, সপ্তম বিষয়টা, ওয়াল বাসি বাদাল মাউত। ওয়াল বাসি, মৃত্যুর পরে, মৃত্যুর পরে আমাদেরকে পুনরুত্থান, যেটা আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে উপস্থিত করবেন। নিজ নিজ কবর থেকে আমরা উঠে যাব। বিভিন্ন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একসাথে উঠিয়ে হাসরের ময়দানের দিকে কি করবেন? দাওয়া করবেন। অর্থাৎ সকলে আমরা হাসরের দিকে দিয়ে ধাবিত হব। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে 3 দলে বিভক্ত হয়ে যায় মানুষ। কয় দলে? 3 দলে। 3 দলে বিভক্ত হয়ে কিছু অনেক মানুষ যারা সম্মানের সাথে, মর্যাদার সাথে বাহনের উপরে সাওয়ার হয়ে তারা কি করবে? হাসরের ময়দানে উপস্থিত হবে। আবার কিছু মানুষ পায়ে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে। আরেক দল মানুষ মাথার নিচু অবস্থায়, পা উপরে অবস্থায়, মাথার উপরে হেঁটে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কাফের মুশরিক, বেদিন, বেঈমান, যারা আল্লাহকে মানে নাই, নবী মানে নাই, ইসলাম মানে নাই, যারা আল্লাহর নবীর দাওয়াতে কি হয় নাই, দাওয়াত কবুল করে নাই, ইসলামের দাওয়াত কবুল করে নাই, ওই সকল বেঈমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে হাঁটাবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আর যারা আল্লাহর নবী রাসূল, আল্লাহর ওলি, আল্লাহর প্রেমিক বান্দা বান্দি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাহুদের উপরে অবস্থান করে, বাহুদের উপরে সাওয়ারি হয়ে করে তাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করবে। সাধারণ মানুষ যারা গুনাহ এবং তওয়াবের কাজ মিশ্রিত অবস্থায় হাসরের ময়দানে উঠবে, তারা পায়ের উপরে, যে পায়ের উপরে অর্থাৎ পা দিয়ে হেঁটে হেঁটে তারা কি করবে? হাসরের ময়দানে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আরেক দল মানুষ মাথার উপরে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মাথার উপরে কেউ হাঁটে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইরশাদ করলেন যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারেন, সে আল্লাহ মাথা দিয়েও হাঁটাতে পারে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই সকল বান্দা বান্দীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা বাহনের উপরে সাওয়ার হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ পাক আমাদেরকে ওই সকল দলভুক্ত করুন, সবাই আমিন। ওই সকল মানুষদের দলভুক্ত করুন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশ মুআল্লার নিচে ছায়া দান করবেন। যেদিন আরশ মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 দল ব্যক্তিকে আরশ মুআল্লার নিচে ছায়া দান করবেন। তাদের মধ্যেও একটা দল যারা দুনিয়াতে আল্লাহর জিকির করে করে আল্লাহকে ডাকতে ডাকতে চোখের পানি ছেড়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মুআল্লার নিচে ছায়া দান করবেন। আরেক দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন যারা নিঃস্বার্থভাবে এক মুসলমান আরেক মুসলমানের সাথে মহব্বতের সম্পর্ক করেছে, ভালোবেসেছে, খোঁজ খবর নিয়েছে, কোনো টাকা পয়সার লেনদেন হয় নাই, আত্মীয়তার কোনো বন্ধনে তারা আবদ্ধ হয় নাই, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবেসেছে। এই সকল ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিন মানুষের ছায়া দেওয়ার মতো কিছু থাকবে না, মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে হরিণ অবস্থায়, আরশ মুআল্লার নিচে তাদেরকে ছায়া দান করবেন। তাহলে আমরা যে আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমাদেরকে মহব্বত করেন, এটা কারো হস্তে? আল্লাহর হস্তে। এখানে টাকা পয়সার কোনো লেনদেন নাই, জায়গা জমির কোনো লেনদেন নাই, আপনাদের সাথে আমাদের কোনো আত্মীয়তা হয় নাই, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আল্লাহকে ভালোবেসেছি, মহব্বত করেছি এবং আমরা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মহব্বত করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই লাইন ধরে দাঁড়ান, সবাই লাইন ধরে দাঁড়িয়ে লাইন কাতার সোজা করে এরপর বসে পড়েন। আপনারা মুনাজাত